সিসকো প্যাকেট ট্রেসারে আমরা আজকে ওএসপিএফ কনফিগারেশন করব। তো আমরা যে নেটওয়ার্কটা তৈরি করেছি এটার জন্য আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাউটার নিয়েছি, যার ভিতর রাউটার 3 এই নেটওয়ার্কের আন্ডারে আছে এবং রাউটার 4 192.168.2.0 এই নেটওয়ার্কের আন্ডারে আছে। এগুলো আমরা সবগুলো কানেক্ট করে দিয়েছি। রাউটার 3 এর সঙ্গে রাউটার 1 পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট আছে 21.21.21.0/29 এই আইপি দ্বারা। রাউটার 1 এর সঙ্গে রাউটার 0 কানেক্ট আছে 23.23.23.0/29 দ্বারা। এইভাবে সেমভাবে রাউটার 0 এর সঙ্গে রাউটার 2 এবং রাউটার 2 এর সঙ্গে রাউটার 4 পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড আছে। এটাই আমরা কনফিগার করব এবং দেখব যে প্যাকেট এই রাউটার থেকে এই পিসি থেকে এই পিসি পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না, এটাই আমরা আজকে কনফিগারেশন করে দেখব। সরি, আমরা এখন কনফিগারেশন করি। সর্বপ্রথম আমাদের রাউটার 3 এবং রাউটার 4 এই দুইটা কনফিগারেশন করে নিই। রাউটার 3 এখান থেকে আমরা CLI মোড এন্টার রাউটার enable configure টার্মিনাল। দেখেন এখন আমরা কোনটা কনফিগার করব। ইন্টারফেস গিগাবাইট 0/0, তো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস কত 192.168.1.1 সাবনেট মাস্ক যেহেতু 24/24, সুতরাং 255.255.255.0 নো শাটডাউন। নো শাটডাউন কেন? কারণ রাউটারের প্রত্যেকটা কিবোর্ড বাই ডিফল্ট অফ করা থাকে, এই জন্য আমাদের এই যে লাল রেড কালার, যখন আমরা নো শাটডাউন এন্টার দেব এই যে দেখেন সবুজ হয়ে গেছে, মানে পোর্টটা অন হয়েছে, বাই ডিফল্ট অফ করা থাকে পোর্ট। এইটুকু কনফিগারেশন ডান। এখন আমরা রাউটার 3 এর সঙ্গে রাউটার 1 পয়েন্ট টু পয়েন্ট এইটা দ্বারা আছে, আমরা আইপি গুলো লিখে নিই আবার চাইলে। 0.1 এখানে, 0.2 এখানে, এই যে এটার আর 0.1 0.2 0.1 0.2 0.1 0.2। এখন এটাতে আমি এইটার পয়েন্ট টু পয়েন্ট যেটা আছে এটা কনফিগার করব। এই জন্য আমাদের আগের ইন্টারফেস থেকে বের হয়ে আসতে হবে। এখন ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আইপি অ্যাড্রেস 21.21.21.1 255.255.248, ঠিক আছে। আপনারা চাইলে এটা আবার চেক করে দেখতেও পারেন যে ঠিক আছে কিনা, চাইলে চেক করে দেখতেও পারেন ঠিক আছে কিনা। 248 এন্টার। এই যে দেখেন ডিসি ক্লক CLOC কে ক্লক রেট 64000, নো শাট ডাউন। শেষ আমার এই রাউটার কনফিগারেশন ডান। চলেন আমরা এখন এই রাউটারটা কনফিগার করে নিই। enable config টার্মিনাল
ইন্টারফেস গিগাবিট বা জিআইজি 0/0 আইপি অ্যাড্রেস 192.168.2.1.0 নো শাটডাউন পারফেক্ট এখন আমাদের এই যে পোর্টটা এইটা আমরা কনফিগার করলাম এখন সিরিয়াল 0/0/1 কনফিগার করব এই জন্য এক্সিট ইন্টারফেস আবার সিলেক্ট করতে হবে আমাদের ইন্টারফেস সিরিয়াল 0/0/1 আইপি অ্যাড্রেস 27.27.27.2 সাবনেট মাস্ক 248 নো শাটডাউন পারফেক্ট ডান দুইটা কনফিগারেশন পিসিতে আমরা আইপি বসাই দিই বলেন 192.168 1 ডট বসান একটা দিলেই হইল সাবনেট মাস্ক এই যে /24 এর জন্য যেটা গেটে আমাদের বসাইতে হবে 1.1.1 সেম ভাবে এটাতেও আমরা বসাই দিই 92.168.2.1 92.168.2.15 দেখেন এখন আমরা যদি প্যাকেটটা এখান থেকে রাউটার পর্যন্ত পাঠাই সাকসেসফুল তার মানে কি আমার এতটুকু কনফিগারেশন এবং এতটুকু কনফিগারেশন ডান আমাদের এখন রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার আছে এইটা এখন আমাদের করতে হবে এইটার এই পাশেরটা করেছি এটার এই পাশেরটা করেছি পোর্ট তো এই পোর্ট বাকি আছে এই রাউটার করে নি রাউটার 1 এর enable config terminal interface serial 0/0/0 IP address .2.248 no shutdown দেখেন এটাও অফ হয়ে গেছে এখন সিরিয়াল 0/0/1 বাকি আছে তো আগের ইন্টারফেস থেকে এক্সিট নেন ইন্টারফেস সিরিয়াল 0/0/1 IP address 23.23.23.1 সাবনেট মাস্ক এটা এখানে CLOCK ক্লক রেট 64000 নো শাটডাউন শেষ এই রাউটার কনফিগারেশন আমাদের ডান এখন আমরা এইটা কনফিগার করে নিই পয়েন্ট টু পয়েন্ট enable config terminal interface SE 0/0/1 দেখেন এইটা যদি আমরা দেখতে চাই যে উপরে তুললে আমরা দেখতে পারবো এটা 0 এটা এই পাশে হইছে 0/0/0 এই পাশে 0/0/1 IP address ইন্টারফেস কোনটাতে কাজ করতেছি এই যে অনেক সময় আমি ভুলে যদি এখানে লিখে দিই 0/0/0 এবং আইপি বসাই এটা পরে কিন্তু আমাদের কানেকশনটা পারফেক্ট হবে না নো শাটডাউন 0/0/1 কনফিগারেশন ডান এখন 0/0/0টা এইটা এই ইন্টারফেসটা এখন আমরা কনফিগার করব এক্সিট ইন্টারফেস SE 0/0/0
IP address 25.25.1 subnet mask CLOCK RAT clock rate 64 no shutdown আর এই রাউটার কনফিগারেশন শেষ এখন আমি রাউটার 2টা কনফিগার করে নিই enable config terminal interface AC 0x0x0 IP address 25.25.25.2 subnet mask no shutdown exit আমার এইটা শেষ কনফিগারেশন এখন এই পাশেরটা বাকি আছে এটা আমরা কনফিগার করি ইন্টারফেস AC 0x0x1 IP address 27.27.27.1 subnet mask CLOCK port rate 64000 no shutdown দেখেন আমাদের সব লিংক আপ হয়ে গেছে প্রত্যেকটা রাউটারের সঙ্গে রাউটার পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট হয়ে গেছে আমরা যদি চেক করতে চাই এই রাউটার দেখেন সাকসেসফুল আর এই রাউটার থেকে এই রাউটার সাকসেসফুল এই রাউটার থেকে এই রাউটার সাকসেসফুল এই রাউটারের সঙ্গে এই রাউটার পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে সাকসেসফুল কিন্তু আমরা প্যাকেট কিন্তু এখান থেকে এখানে পাঠাইতে পারবো না কেন যখন আমি এই নেটওয়ার্কটা পাঠাচ্ছি এই নেটওয়ার্ক থেকে কোনো কিছু সেন্ড করতেছি এই চিনতেছে নেটওয়ার্কটা কিন্তু এইখানে গিয়ে হারাই ফেলতেছে পাথ তো আমাদের প্রত্যেকটা রাউটারে আমাদের নেটওয়ার্ক চিনাই দিতে হবে এটা স্ট্যাটিকের মাধ্যমে আমরা আগে করছিলাম এখানে আমরা ডাইনামিক্যালি করব OSPF ইউজ করে যেন অটোমেটিক্যালি নেটওয়ার্কগুলো আপডেট হইতে পারে নিজেদের টেবিল এবং তারা কমিউনিকেশন করতে পারে চলেন এই কাজটাই আমরা এখন করি দেখি প্রথমে রাউটার 3 থেকে আমরা শুরু করি রাউটার 3 এক্সিট আমরা OSPF কনফিগারেশন করব তো OSPF এর জন্য রাউটার OSPF AD টা আমরা 10 ধরে নিলাম এখানে এস কি আমরা তো জানি ক্লাসে আমরা বলছি এস কি কেন ইউজ করা হয় এস আমরা 10 ইউজ করে নিলাম এন্টার দেখেন এখন আমাদের নেটওয়ার্ক এই রাউটার 3 এর সঙ্গে কোন কোন নেটওয়ার্ক ফিজিক্যালি কানেক্টেড আছে এইটা 192.168.1.0 আর এই নেটওয়ার্কটা 121.21.21.0/29 এই দুইটা আমাদের চিনাই দিতে হবে তো লেখেন নেটওয়ার্ক 192.168.1.0 ওয়াইল্ড কাট মাস্ক 0.0.0.255 এরিয়া 0 এরিয়া 0 কেন ওয়াইল্ড মাস্ক কি কেন এগুলো কিন্তু আমরা ক্লাসে পড়ছিলাম এই জন্য এখানে বিশদ বললাম না এন্টার এই নেটওয়ার্ক আমার চিনাই দেওয়া হয়ে গেছে এখন এই নেটওয়ার্কটা আমার চিনাই দিতে হবে তো লেখেন নেটওয়ার্ক ডট 0.0.0.7 এরিয়া 0 ডান এই রাউটারের কাজ আমার শেষ এখন আমরা রাউটার 1 এ লগ ইন করি exit router OSPF S10 network
21.0.0.7 এরিয়া 0 আরেকটা নেটওয়ার্ক আছে কোনটা কানেক্টেড 23.0.0.7 এরিয়া 0 ডান দুইটা আমরা নেটওয়ার্ক চিনাই দিছি রাউটার 1 কে এখন আমাদের রাউটার 0 তে সেম ভাবে আমাদের নেটওয়ার্ক গুলো চিনাই দিতে হবে রাউটার OSPF AS810 network 23.0.0.7 area 0 আরেকটা কি আছে ডান দুইটা এখন আমার রাউটার 2 চলেন এক্সিট লিখেন রাউটার OSPF 10 network 27.0.0.0.7 area 0 আরেকটা থাকলো কি নেটওয়ার্ক 25.0.0.0.7 area 0 ডান রাউটার 2 কনফিগারেশন আমাদের এখন আমাদের রাউটার 4 কনফিগারেশন করতে হবে দেখেন enable config terminal router OSPF AS10 network 192.168.2.0 wildcard mask area 0 আরেকটা কি থেকে নেটওয়ার্ক 27.27.27.0 0.0.0.7 area 0 দেখেন আমাদের কনফিগারেশন কমপ্লিট আমরা যদি দেখতে চাই এই যে এখানে ক্লিক করেন দেখেন IP শো IP রাউট এই যে দেখেন আমরা যে OSPF কনফিগারেশন করলাম আমরা রাউটার 0 নিয়েছি 0 0 এর সঙ্গে কানেক্টেড ছিল কত 25 and 23 এই যে দেখেন 21 বা 192.168 এটা কানেক্টেড না তবু এটা এখানে শো করতেছে কেন যে আমরা OSPF কনফিগারেশন করলাম এটা কি হয় নেইবার রাউটার নিজেদের মাঝে রাউট টেবিলটা শেয়ার করে নিজেদের আপডেট করে নেয় চলেন দেখি আমরা এখন প্যাকেট পাঠাই এইটা থেকে এখানে আমরা প্যাকেট পাঠাবো সাকসেসফুল দেখেন
পিসি 0 থেকে ল্যাপটপ 1-এ। এখানে আমরা আরেকটা পিসি সংযোগ করে দিই, এখানেও একটা দিই। নেন, সুইচ থেকে পিসি, সুইচ থেকে পিসি। তাতে কি কাজ হবে? না, আমাদের আইপি বসাইতে হবে এখানে। দেন আইপি বসান 192.168.1.1। দেন 100, এই পাশে ইউপিসি 2.1। কত দিবেন? 250। দেখেন এখন আমরা এই পিসি থেকে এই পিসিতে প্যাকেট পাঠাই, আরেকবার সাকসেসফুল। পিসি 1 থেকে পিসি 2, পিসি 0 থেকে পিসি 2 সব সাকসেসফুল। তার মানে আমাদের ওয়েস্ট্রিফ কনফিগারেশন সম্পূর্ণ হয়েছে। এটাই ছিল আজকের মতো ক্লাস। সবাইকে ধন্যবাদ, মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন এবং করেন, আর বেশি বেশি প্র্যাকটিস করেন।